শোনো, এই ভিডিওটা না দেখলে তোমার পলিটেকনিক ভর্তি পরীক্ষায় বড় একটা সুযোগ মিস হবে। কারণ আজকের থাকছে একদম এক্সাম টাইপ নমুনা প্রশ্ন আর উত্তর, যেটা একবার বুঝে গেলে মনে থাকবে এক্সাম পর্যন্ত। তাহলে শুরু করি। সময় খুবই অল্প। যদি আমরা 1 নম্বর এই প্রশ্নটা দেখি, দেখো 1 নম্বর প্রশ্নটাতে কি বলছে, a কিউব মাইনাস b কিউব সমান সমান 15 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3 হলে a মাইনাস b সমান সমান কত? a মাইনাস b এর মানটা আমাদের বের করার জন্য আমরা যদি উত্তরটা দেখি আমরা কিভাবে করছি। দেখো এখানে উত্তরটা যে মানে 1 নম্বর প্রশ্নটা আসছে আমাদের বীজগণিত রাশি এর মান থেকে, ঠিক আছে। এখানে উত্তরটা হলো ছোট গ নাম্বার 5, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি দেখো a প্লাস b সমান সমান a মাইনাস b হলে b এর মান কত? b এর মান যদি এখানে অপশন দেওয়া আছে, ক নাম্বার অপশন দেওয়া আছে হলো -1, খ নাম্বার অপশন 0, ছোট গ নাম্বার 1/2 মানে হাফ যাকে বলা হয়, আর বড় গ নাম্বার দেওয়া আছে 2, ঠিক আছে। এর উত্তরটা কি হবে যদি আমরা একটু দেখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে উত্তরটা হলো খ নাম্বার 0। কেন হলো? দেখো b এর মানটা বের করছে 2b সমান সমান 0 হলে তাহলে b এর মান হবে 0। যেহেতু b এর মান বের করতে বলছে তাহলে b 0 হবে, ঠিক আছে। পরবর্তী যদি প্রশ্নটা আমরা দেখি, 3 নম্বর প্রশ্নটা কি হবে কেউ কি কমেন্টে বলতে পারবা? এটা কিন্তু একদম সহজ ধারার একটি অঙ্ক। তাহলে যদি আমরা এটার মানটা দেখি কি হবে, তো চলো দেখি। মোটেও কিন্তু এটা একটা সহজ প্রশ্ন ছিল না। চলো দেখি এখানে কি বলছে। আনসারটা হলো মানে যেই আনসারটা n এর মান বের করতে বলছে, n এর মান তো এখানে নাইকাই। n এর মান হলো 144, n এর মান কিন্তু 144 আমাদের অপশনে নাই। যদি অপশনটা তুমি আরেকবার মানে পিছনে যায় খেয়াল করো, দেখবে অপশনে 144 মান নাই। তাহলে আমাদের কি উত্তর দিতে হবে? যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 10 জন লোক প্রত্যেক সাথে, মানে আমি নিজে বুঝতে পারছি না, আমি লিখছি শালার ফর্মদন খড়ে কর্মনন্ধন সংখ্যা কত? মানে এখানে বলছে কর্ণর্দন সংখ্যা কত হবে, ঠিক আছে। আমাদের 4 নম্বরের আনসারটা যদি আমরা লক্ষ্য করি, কর্মর্দন সংখ্যা নির্ণয় হলো ছোট গ 45, ঠিক আছে। এটা শুধু আনসারটা দেখো। আসলে বুঝতে পারছি এইটা হয়তো একটু সমস্যা হয়েছে। 5 নম্বর প্রশ্নগুলো যদি আমরা দেখি, 2 এবং 32 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এখানে কোনটা হবে তোমরা কমেন্টে একটু বলবা তো। আর দেখি উত্তরটা, যদি উত্তরটা আমরা 5 নম্বর উত্তরটা দেখি, মৌলিক সংখ্যা নির্ণয় সবগুলো উত্তর দেওয়া আছে। এখানে উত্তরটা হবে কিভাবে উত্তরটা হয়েছে সেটাও দেওয়া আছে। আর মূলত উত্তরটা হলো 10টা, ঠিক আছে। 10টা মৌলিক সংখ্যা আছে, মানে 32 পর্যন্ত, ঠিক আছে। 10টা মৌলিক সংখ্যা আছে। এখানে তুমি দেখো 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 সবগুলোই কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে যদি পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, 2টি সংখ্যার গুণফল কি রে ভাই, আমি নিজেও বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এর পরবর্তী আমরা উত্তরে যা দেখতে পারবো, এদের লসাগু 96 হলে গসাগু কত, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা, যদি নোট করে রাখতে পারো। বুঝলাম না, এই শিক্ষা বোর্ড কষাগু গসাগু সব দিচ্ছে, কিন্তু ডালাগু কে দিব রে ভাই। আচ্ছা যাই হোক, ডালাগু ওই পাতলা পায়খানা দরকার নেই। দেখো এখানে উত্তরটা হবে ক নাম্বার, ঠিক আছে, 16। কারণ 16 হলো এদের গসাগু। উত্তরে বলাই হয়েছে, প্রশ্ন বদলে বলা হয়েছিল যে এদের লসাগু আছে, কিন্তু গসাগু কত হবে? গসাগু হবে ক নাম্বারে, দেখছো 16। 7 নাম্বার যদি আমরা দেখি, টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 7 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে। এখানে ক, খ, গ, সবগুলো পার্সেন্ট হিসাবে দেওয়া আছে। যদি আমরা উত্তরটা দেখি, দেখো এখানে সবার নিচে উত্তরটা দেওয়া আছে 25%, মানে খ নাম্বার। কিভাবে হয়েছে যদি এই পুরো অঙ্কটা তুমি একবার অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবা। 8 নাম্বার প্রশ্নটা যদি দেখো, এখানে দেখতে পারবা 4b, তারপর এখানে যদি নিচে কোশ্চেন দেওয়া আছে ক, খ, গ, কিন্তু এখান থেকে উত্তর কোনটা হবে কমেন্টে বলতে পারলে ভালো হয়। কিন্তু যদি উত্তরটা আমরা দেখতে পারি কিভাবে উত্তরটা হলো এবং উত্তরটা কি হবে, চলো। তোমরা যারা উত্তরটা কমেন্টে বলছো তারা তো বলছো, আর নিচে দেখো উত্তরটা দেওয়াও আছে ছোট গ নাম্বার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, সময় খুবই অল্প। 9 নাম্বার কি বলা হয়েছে, 2x প্লাস 3y সমান সমান 36 হলে 2x প্লাস y সমান সমান 16 হলে সমাধান সেট হবে কত? যদি এখানে উত্তর দেওয়া আছে, ক নাম্বার অপশন দেওয়া আছে, খ নাম্বার অপশন দেওয়া আছে, ঘ নাম্বার অপশন দেওয়া আছে, বড় নাম্বার অপশন দেওয়া আছে। ক নাম্বার অপশনে কি বলা হয়েছে, 2.10 3 অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবা 9 নাম্বার উত্তরটা। ওকে, পরবর্তী ভিডিওটা যদি চাও, পরবর্তী ভিডিও আরও ভালো এই অঙ্ক ছাড়াও অনেকগুলো নমুনা প্রশ্ন আমার কাছে আছে, তা তোমাদের কাছে আমি শেয়ার করার ট্রাই করবো আজকের ভিতরেই। অতিরিক্ত দিলাম না, লাস্টে 10 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 10 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এখানে রুটের একটা অঙ্ক আসছে, ঠিক আছে। রুটের অঙ্কগুলো আমাদের একটু টাফ মনে হয়, কিন্তু আসলে এগুলো অত টাফ না। যদি একবার অ্যানালাইজ করো, ট্রাই করো, পারবা। একবার না পারি এটা দেখো শতবার। বলা হয়েছে, কবি বলেছে, কেন তুমি বিশ্বাস করো না বাবু? দেখো যেখানে উত্তরটা দেওয়া হয়েছে, আর উত্তরটার নিচে দেখো উত্তরটার, যদিও উত্তরটা ক নাম্বার হবে, ক নাম্বার 7^8, ঠিক আছে। বিকল্পে বলতে পারো 5 ও 512 রয়েছে, যা
সম্ভবত এ এর মান বোঝানো হয়েছে, ঠিক আছে, সম্ভবত বোঝানো হয়েছে, কিন্তু এটা তোমাদের আরো অ্যানালাইজ করে বুঝতে হবে এটা কিভাবে হয়েছে। আর পরবর্তী ভিডিওটা রসায়ন পদার্থবিজ্ঞান বাংলা নমুনা প্রশ্ন যদি দেখতে চাও তাহলে আমি দিব, এবং নমুনা প্রশ্নগুলো ওইগুলো এতটা কঠিন মনে হয় না, যদি একবার রিভিশন করো তাহলে বুঝতে পারবো। সো বাই বাই, ভালো থেকো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবা না। সারা জীবন তোমাদের যত প্রয়োজন হবে তার জন্য এই চ্যানেলটাকে চোখ রাখো, ওকে। আরে বড় ভাই, একটা কথা তো বলতে ভুলেই গেছি, সেটা হলো আমি একজন স্টুডেন্ট, আর পরবর্তী যতগুলো প্রবলেম আসবে সেগুলো আমাকে ফেস করতে হবে, তাই আমরা সবাই মিলে এই প্রবলেমগুলো সলভ করবো। আর তার জন্য তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার যতগুলো প্রবলেম আসবে তোমার মতো করে তোমারও প্রবলেম আসবে, তাই যদি আমার পাশে থাকো তাহলে আমাকে যতগুলো প্রবলেম ফেস করতে দেখবা ততগুলো প্রবলেম তুমিও ফেস হবা, আর তুমিও সলভ করতে পারবে আমার মতো। সব পাশে থাকো, আর পরবর্তীতে একটা গ্রুপ তৈরি করবো যেন পুরো পলিটেকনিক্যাল আমাদের হাতে থাকে।